আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সহায়ক পাঠ ছোটদের পথের পাঁচালী। এই গল্পটি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন থাকবে। সেই ধরনের 27টি অতি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের এবার পাঠ্যতে সিলেবাসে যে অংশটি আছে সেই অংশটি থেকে বেছে বেছে 27টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আমি এখানে তোমাদেরকে দেব। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা বাড়িতে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, অপু বাবার সাথে সরস্বতী পূজার বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? উত্তর, সরস্বতী পূজার বিকেলে অপু বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। 2 নাম্বার প্রশ্ন, মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগতো? উত্তর, মহাভারতের মহাবীর কর্ণ চরিত্রটিকে অপুর সবচেয়ে ভালো লাগতো। 2 নাম্বার প্রশ্ন, গুরুমশাইয়ের পাঠশালার অবস্থান কোথায় ছিল? উত্তর, গুরুমশাইয়ের মুদিখানা দোকানের পাশেই ছিল তাঁর পাঠশালা। 3 নাম্বার প্রশ্ন, অপুর মুখে নুনের গুঁড়ো কেন লেগেছিল? উত্তর, অপু নুন ও লঙ্কা মিশিয়ে কাঁচা আম খাচ্ছিল, তাই তার মুখে নুনের গুঁড়ো লেগেছিল। 4 নাম্বার প্রশ্ন, অপুর বাবা মায়ের নাম কি? উত্তর, অপুর বাবার নাম হরিহর ও মায়ের নাম সর্বজয়া। 5 নাম্বার প্রশ্ন, বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর, বালক অপু বর্ণ পরিচয়ে খরগোশের ছবি দেখেছিল। 6 নাম্বার প্রশ্ন, দুপুরে খাওয়ার পর অপু কী করত? উত্তর, দুপুরে খাওয়ার পর অপু হাতের লেখা ক খ লিখতে লিখতে মন দিয়ে মায়ের মুখে মহাভারতের গল্প শুনত। 7 নাম্বার প্রশ্ন, অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কী ছিল? উত্তর, অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম ছিল প্রসন্ন গুরুমশাই। 8 নাম্বার প্রশ্ন, চোখের জল বাঘ মানিত না, কার চোখের জল কখন বাঘ মানত না? উত্তর, অপু যখন মায়ের মুখে মহাভারত শুনত তখন তার চোখের জল বাঘ মানত না। 9 নাম্বার প্রশ্ন, হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? উত্তর, আলোচ্য উক্তিটি করেছিলেন প্রসন্ন গুরুমশাই। 10 নম্বর প্রশ্ন, কুড়িয়ে পাওয়া নারকেল সর্বজয়া দুর্গাকে দিয়ে কাদের বাড়ি পাঠিয়েছিলেন? উত্তর, কুড়িয়ে পাওয়া নারকেলটি সর্বজয়া দুর্গাকে দিয়ে সতুদের বাড়ি পাঠিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত? উত্তর, নিশ্চিন্দিপুর গ্রামের শ্মশানটি ছাতিমতলায় অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, গড়ের পুকুর কোথায়? উত্তর, গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চারদিকে গড় খাইয়ের যে অংশ জল থাকে সেটি গড়ের পুকুর নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, দুর্গা কোথায় কামরাঙা পাড়তে যাওয়ার কথা বলেছিল? উত্তর, দুর্গা পালিতদের বাগানে কামরাঙা পাড়তে যাবার কথা বলেছিল। 14 নম্বর প্রশ্ন, নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কবে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল? উত্তর, নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক মাঘ মাসের শেষে সরস্বতী পুজোর বিকেলে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল। 15 নম্বর প্রশ্ন, অপু নারকেলের মালা দিয়ে কি করবে? উত্তর, অপু নারকেলের মালায় তেল ঢেলে আনবে কচি আম খাওয়ার জন্য।
16 নম্বর প্রশ্ন, বাড়ির উঠোনে দুর্গা কী ব্রত করেছিল? উত্তর, বাড়ির উঠোনে দুর্গা পুণ্যিপুকুর ব্রত করেছিল। 17 নম্বর প্রশ্ন, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কী করেছিলেন? উত্তর, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই তাঁর দোকানের মাচায় বসে দাঁড়িপাল্লায় সৈন্ধব লবণ ওজন করে কাউকে দিচ্ছিলেন। 18 নম্বর প্রশ্ন, হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছিলেন? উত্তর, হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছিলেন। 19 নম্বর প্রশ্ন, সেজ বউ কোন পুজোর জন্য চিনিবাসের থেকে মুড়কি সন্দেশ কিনেছিলেন? উত্তর, সেজ বউ দশহরা পুজোর জন্য চিনিবাসের থেকে মুড়কি সন্দেশ কিনেছিলেন। 20 নম্বর প্রশ্ন, অপুদের বাড়ি হইতে কিছু দূরে খুব বড় অশ্বত্থ গাছ ছিল, গাছটির দিকে তাকিয়ে অপু কী ভাবত? উত্তর, গাছটির দিকে তাকিয়ে অপু অনেক দূরের কোনো দেশের কথা ভাবত। 21 নম্বর প্রশ্ন, কালবৈশাখী ঝড়ের সময় বৃষ্টি থামানোর জন্য দুর্গা যে ছড়াটি বলেছিল সেটি লেখো। উত্তর, কালবৈশাখী ঝড়ের সময় বৃষ্টি থামানোর জন্য দুর্গা নেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা ছড়াটি বলেছিল। 22 নম্বর প্রশ্ন, মায়ের কাছ থেকে অপু কার লেখা মহাভারত শুনত? উত্তর, মায়ের কাছ থেকে অপু কাশিরাম দাসের লেখা মহাভারত শুনত। 23 নম্বর প্রশ্ন, যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য অপু কী করত? উত্তর, যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য একটা বাখারি বা হালকা গাছের ডালকে অস্ত্রের মতো বানিয়ে অপু বাড়ির পিছনে বাঁশ বাগানে ঘুরে বেড়াত ও আপন মনে কথা বলতো। 24 নম্বর প্রশ্ন, অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল? উত্তর, অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল। 25 নম্বর প্রশ্ন, নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কী গল্প করেছিল? উত্তর, মাঠে বেড়াতে বেড়াতে নবীন পালিত হরিহরের সঙ্গে একবার মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলু চাষ করে কেমন লাভবান হয়েছিলেন সেই গল্প করেছিলেন। 26 নম্বর প্রশ্ন, অপুর বইয়ের দফতরে বিদ্যাসাগর প্রণীত কোন বইটি ছিল? উত্তর, অপুর বইয়ের দফতরে বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় তৃতীয় ভাগ ছিল। 27 নম্বর প্রশ্ন, ও মা, এ আবার কে রে? কে চিনতে পারছি নে? সর্বজয়া অপুকে দেখে এ কথা বলেছেন কেন? উত্তর, দুর্গা ওর কর্মী ফুলের সাদা কুঁড়ি দিয়ে অপুকে নাকে নোলক পরিয়ে দিয়েছিল বলে সর্বজয়া মজা করে এ কথা বলেছিল।